এখন থেকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সমানে সমান হতে হবে। কোনো ছাড় নেই, কোনো ডিসক্রিমিনেশন চলবে না। আমিরে জামাত যা, তারেক রহমান তা। নির্বাচিত হওয়ার পর যদি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হন তখন তিনি ভিভিআইপি, আর তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তখন তিনি ভিভিআইপি। কিন্তু এখন আমিরে জামাতও যা, তারেক রহমানও তা, কোনো পার্থক্য করা যাবে না। হ্যাঁ, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে জামাত আনুষ্ঠানিকভাবে এই দাবি করে এসেছে, জানিয়ে দিয়ে এসেছে। তো দর্শক, এবং এই বৈঠকটারই একটা আলাদা তাৎপর্য রয়েছে। তারেক রহমান সপরিবারে প্রফেসর ইউনূসের দরবারে গিয়েছেন, খাওয়া দাওয়া করে এসেছেন। তা জামাতের কেউ যাবে না? নইলে কেমন হয়? তো জামাতের প্রতিনিধি দল দেখা করে এসেছে। এটা থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে বিএনপি জামাত সমানে সমান। সমানে সমান শুধু নাস্তা খাওয়া আর ডিনার করার ক্ষেত্রেই হলে হবে না। জামাত স্পষ্টভাবে বলেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, আমিরের জন্য তারেক রহমানের সমান নিরাপত্তা চাইল জামাত। একদম অক্ষরে অক্ষরে সমান নিরাপত্তা দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। দলীয়ভাবে বিএনপি যা করুক, ইটস আপ টু দেম, বাট রাষ্ট্রীয়ভাবে যদি তারেক রহমান 6 জন পুলিশ পায়, আমিরে জামাতকে 6 জন দিতে হবে। কোন সেনাবাহিনীর 11 জন সদস্য যদি তারেক রহমানের গাড়ির পেছনে 10 মিনিট করে দৌড়ান, যেহেতু তারা চাকরি করেন, তারা স্বেচ্ছায় দৌড়াতে পারেন না, তাদের ভালো লাগা সমর্থন এগুলোর কোনো অধিকার নাই, তারা রাষ্ট্রের কর্মচারী। আমিরে জামাতের গাড়ির পেছনেও 11 জন সেনাবাহিনী 30 মিনিট করে দৌড়াতে হবে, একটুও কম বেশি হতে পারবে না। এবং যদি কম বেশি হয় তাহলে কারা কম বেশি করছে, কিভাবে করছে, এটা জাতি দেখছে। এবং আগামী নির্বাচন যদি সুষ্ঠু না হয়, আমি তো একটা কথা বলি যে সুষ্ঠু নির্বাচন না হলে কোনো কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর হবে না। নির্বাচন অবশ্যই ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হতে হবে। সেই জায়গায় যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে তারেক রহমানকে যে অতিরিক্ত প্রোটোকল দেয়া হচ্ছে, এখন থেকেও যদি দেওয়া হয়, এটা জনগণ হিসাব রাখবে কারা দিয়েছে। কারণ এবার নির্বাচনে যদি কোনো আকাম ঘটে তাহলে নির্বাচন কমিশনারদের অবস্থা হবে সাবেক সিসি রাকিবের মতো, মানে মানুষ জুতো দিয়ে পিটাবে। কাদেরকে জুতো দিয়ে পিটাতে হবে এর তালিকা জনগণ করবে। এই জন্যে সোজা হিসাব, তারেক রহমান যা, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তা, কোনো পার্থক্য চলবে না। জামাত আনুষ্ঠানিকভাবে এই বিষয়টা উপস্থাপন করতে পেরেছে। আমরা তো বলে আসছি তারেক রহমান দেশে আসার পরের দিন থেকে যে এত লুতুপুতু কেন, ডাক্তার শফিকুর রহমানকে সমান স্ট্যাটাস দিতে হবে, এমনকি চরমোনাই পীর সাহেবকে, এমনকি নাহিদ ইসলামকে। অ্যাটলিস্ট অন্যদের মূল্যায়ন না করলেও, সমান মূল্যায়ন না করলেও, বড় দুই দলের প্রধান হিসেবে তারা অ্যাটলিস্ট ইকুয়াল। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ চলবে না। জামাত এটা আনুষ্ঠানিকভাবে উত্থাপন করতে পেরেছে, এটা জামাতের দূরদর্শিতা। রাজনীতিতে কোনো হুজুরগিরি চলে না। রাজনীতি একটা ক্রুয়েল জিনিস, ক্রুশাল জিনিস, হার্শ জিনিস। এখানে কেউ কাউকে চেয়ার ঠেলে দেয় না, জায়গা করে নিতে হয়। ইসলামী রাজনীতিতেও জায়গা করে নিতে হয়। তো এই জায়গায় জামাতকে তার অধিকার আদায় করে নিতে হবে। এই জন্যই জামাত প্রফেসর ইউনূসের কাছে গিয়েছে, তার কাছে বলেছে। এবং প্রফেসর ইউনূস, জামাত আনুষ্ঠানিকভাবে এই দাবি সরাসরি ইউনূসের কাছে উত্থাপন করার পরেও যদি তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমানের পুরোপুরি সমানের সমান নিরাপত্তা না হয়, যদি যথাযথ সমান করার ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ইউনূস এবং নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারাবেন। বিশেষ করে এই বিষয়টা দৃশ্যমান হবে 20 তারিখের পর থেকে। 21 তারিখের পর থেকেই তো তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমানের জাতীয় ভিজিট শুরু। তখন থেকে কাকে কতটুকু নিরাপত্তা দেওয়া হয়, এটা কড়ায় গন্ডায় হিসাব রাখা হবে। তো দর্শক, দলের আমিরের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমান নিরাপত্তা প্রোটোকল দাবি করেছে জামাত ইসলামী। এটা দিতে বাধ্য, যেহেতু দাবি করেছে দিতে বাধ্য, না দিলে নিরপেক্ষ নয়। সহজ হিসাব। কেন, তারেক রহমান কি? তারেক রহমানও সাবেক কিছু না, সাবেক প্রধানমন্ত্রী না, সাবেক রাষ্ট্রপতি না, সাবেক এমপি না, সাবেক মন্ত্রী না, কিচ্ছু না। আর ডাক্তার শফিকুর রহমানও সাবেক কিছু না। তো এই জায়গায় সমান সমান তারা ডিজার্ভ করেন, এতে কোনো সন্দেহ নেই। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে দলটির পক্ষ থেকে এ দাবি তোলা হয়। বিকেলে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দলের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। দীর্ঘ সময় বৈঠক হয়েছে। দেশের কি অবস্থা, কি আদৌ নির্বাচন হবে কিনা, বিশেষ করে জামাতের এখন মূল কনসার্ন নির্বাচন যে কোনো মূল্যে সুষ্ঠু হতে হবে। এক বিন্দু পরিমাণ কারচুপি জামাত সহ্য করবে না। রক্ত দিয়ে হলো কারচুপি নির্বাচন একদম মাটির সাথে মিশিয়ে দেবে। নির্বাচন মানেই সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের বাইরে নির্বাচনের কোনো সংজ্ঞাই নতুন বাংলাদেশে নাই। জামাতের মূল ফোকাস ছিল এটা। যেহেতু জনপ্রিয়তার মানদণ্ডে জামাত ক্ষমতা এসে গেছে, এতে কোনো সন্দেহ সংশয় নেই। এখন জামাতের মূল চ্যালেঞ্জ নির্বাচন সুষ্ঠু করা। যেভাবে প্রফেসর ইউনূসের সাথে আজকে ডিল করেছে, জামাত পারবে বলে আমরা বিশ্বাস করি। জামাতের আমির নিজেই বৈঠকে ছিলেন, কিন্তু যেহেতু আমিরের জন্য তারেক রহমানের সম্মান প্রটোকল দাবি করা হয়েছে, এটা তো সংবাদ সম্মেলনে তার উপস্থিতিতে বলা যায় না। এই জন্য ডাক্তার তাহের সাহেব ব্রিফ করেছেন। নইলে আমির জামাত নিজে এখানে হয়তো ব্রিফ করতেন। আর তারেক রহমান দেখা করার পর তো কোনো ব্রিফই নেই, মানে এটা রহস্যময়, জনগণের সাথে কানেক্টেড না তারেক রহমান নিজে কি সাংবাদিকদের সাথে সরাসরি যে কোনো জায়গায় আমিরের জামাত যেরকম হর হামেশা সাংবাদিকদের ডিল করেন, ফেস করেন, এইরকম সৎ সাহস কি তারেক রহমানের আছে? যে কোনো মুহূর্তে হর হামেশা একটা মিটিং করে বের হয়ে রাস্তাঘাটে সাংবাদিকদের ফেস করা, এতে সাহস লাগে। এই সাহস তারেক রহমানের আছে কিনা সন্দেহ আছে। কারণ তারেক রহমান মুখস্থ আগে লিখিত প্রশ্নমালা নিয়ে তারপরে সাক্ষাৎকার দেন। প্রধানমন্ত্রী হওয়ার আগেই এত ভাব, তাহলে সেই প্রধানমন্ত্রী থাকবে ধরাছোঁয়ার বাইরে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নায়েব আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের। তিনি বলেন, একটি দলের প্রধানকে অতিরিক্ত প্রোটোকল বা নিরাপত্তা দিয়ে সরকার পক্ষপাতমূলক আচরণ করেছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে জামাতের আমিরকেও সমপরিমাণ প্রোটোকল দিতে হবে। এমনকি সরকার যে ভুল করেছে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী সুলভ একটা ট্রিটমেন্ট দিয়ে নির্বাচনের নিরপেক্ষতা বা অনেক হাজারো লক্ষ ভোটার ভোট দিতে আগ্রহ হারিয়েছে, যে ভোট দিয়ে লাভ কি, প্রধানমন্ত্রী ইউনূস তারেক রহমানকে বানিয়ে দিয়ে যাবে। কারণ যে নিরাপত্তা দিচ্ছে তাতে তো অন্য কিছু মনে হয় না। তা এই যে লক্ষ লক্ষ মানুষ ভোট দিতে অনাগ্রহ প্রকাশ করলো তারেক রহমানকে নিয়ে, সরকারের অযাচিত, অযৌক্তিক, অপ্রয়োজনীয় লুতুপুতুর ফলে, এর কাজা এবং কাফারা ইউনূস সরকারকে 20 তারিখের পর থেকে দিতে হবে। এটা নাগরিক হিসাবে আমাদের দাবি, এবং আমরা যারা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছি, আমরা অনেকেই বিভিন্ন নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থার সাথে আছি, এটা জোরালোভাবে আমরা এই দাবি করতে চাই। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তিনি আরো বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য আমরা অনুরোধ করেছি। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেখেন, জামাত স্বচ্ছতা নিশ্চিত করতে চায় যাতে ভোট চুরি না করতে পারে। বিএনপি কি এটা বলে সিসি ক্যামেরা নিয়ে সিরিয়াস? না, বিএনপির দালাল উপদেষ্টা, অর্থ উপদেষ্টা সিসি ক্যামেরা কেনা আটকে দিতে চান। তাহলে ভোট চুরি করতে চায় বিএনপি, সিসি ক্যামেরা এগুলোর বিষয়ে সিরিয়াস না। আর জামাত ভোট চুরি ঠেকাতে চায়, সুষ্ঠু নির্বাচন চায়, স্পষ্ট হলো।